হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকেই। আর আজকের বাড়িতে আছি, আজকের নয়, আমি গোটা 10 দিন মতো বাড়িতে আছি। তো কি কারণে না কি কিসের জন্য আছি তো তোমাদেরকে সবটাই খুলে বলবো ব্লগের লাস্টের দিকে। তো এখন খারাপ কথাটা শোনাতে চাইও না আমি। তো চলো সকালবেলা কে কি করছে একটু শেয়ার করে দিই। তো সকালবেলায় দিদিমা মাছ নিয়ে বসে পড়েছে কাটতে। দিদিমা কি মাছ কাটছো? তো দিদিমা এখন চিংড়ি মাছ আর পুঁটি মাছ কাটছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই সামনে দিয়ে, এই যে। আর তোমাদের দিদিভাই কি করছে চলো দেখাই। স্বপ্না, গুড মর্নিং বন্ধুরা। আমি এখন সকালবেলায় ফ্রেশ হয়ে, মানে প্রথমে গেছিলাম হাঁটতে, এখন ফ্রেশ হয়ে রান্না বসে দিয়েছি। আর তোমাদের দাদা ভাইকে তো ডাক্তার বলেছে ভালো পাতলা পাতলা ঝোল খাওয়াতে, তাই জন্য আজ আমি উচ্ছে আলু ঝোল দিয়ে শুরু করলাম। আর সকালবেলা কি রান্না করছো গো? আজ উচ্ছে আলু ঝোল আর কুমড়ো ভাজা আর কালকের কিছু তরকারি আছে, তাই জন্য বেশি রান্না করবো না। ও, রান্না হয়ে গেছে নাকি? হ্যাঁ, সব ফাঁকা কেন? কুমড়ো ভাজাটা করলে হয়ে যাবে। আর তুমি কি করছো পাপলাপতি? আমি কেক বানাচ্ছি। তুমি কেক বানাচ্ছ আটা দিয়ে। আটা দিয়ে? কই দেখি। এইটা কোট। উরে বাবা, আর আমাদের রূপসোনা কেক দিয়ে আটা বানাচ্ছে। দেখো তো টিফিন দিয়ে। ও সেফটি পেন দিয়ে? তুমি কি বললে? কথাটা কি বললে? কি বললে? কি বললাম? কেক দিয়ে আটা বানাচ্ছে। আরে ওই তো কি কেক দিয়ে আটা বানাচ্ছে। তো বন্ধুরা ভুল বলেছে নাকি কমেন্টে বলবে। তুমি তো বিশ্বাসই করো না, শুধু বলো তুমিই ভুল বলো। ঠিক আছে, হয়েছে না? তো এখন আমরা সকালবেলা একটু টিফিন করব হালকা পাতলা। তো কি টিফিন করবো? তুমি তো চা করতে বলে চা করা হয়ে গেছে। ও, চা হয়ে গেছে, তাহলে চা খাবো। হ্যাঁ, দেখ কি করেছে। এত টমেটম কেটেছো কেন? চাটনি হবে। চাটনি এগুলো কোথায় ছিল? এত টমেটম কেটেছো? তো বুড়িমার জন্য চাটনি করব। কালকে আমি চাটনি খাচ্ছি, হ্যাঁ, ফ্রিজে ছিল একটুখানি। এবার বলছে একা একা চাটনি খাচ্ছে। আমি বলছি দিদা এইগুলো তো মাংস ছোঁয়া লেগেছে, তোমাকে তাই জন্য দিচ্ছি না। তাই জন্য আমি আজকে দিদার জন্য করে দিচ্ছি। ও, আর আমাদের রূপসোনা পড়ে চলে এসছে। বাবা তুমি কি পড়াশোনা করেছো? গুলি। গুলি? ওই দেখো, ও এখন ওই ছোট ছোট গুলি নিয়ে খেলছে। আরে এগুলো ঘরের মধ্যে সব সরিয়েছে, সব চোখের আড়াল করলেই মানে যে কোনো একটা বিপদ ঘটিয়ে রাখছে। আর এখন ঘড়ির কাঁটায় 1:30 বাজে। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব, তাই তো? কি করবে? আমি এখনো দুপুরে স্নান করিনি। তো কখন করবে? এই ঘরটাকে ভালো করে ঝাড় দেবো এখন। দেখো এই ঘরে কি করে এসছে। চলো 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 চলো, আসো। দেখো কি বেরালো খাটের তলা দিয়ে। বাবা, তুমি শুধু বলো কি আমি ঘুমাই আমি ঘুমাই, আর ঘরে থেকে দেখতে পাচ্ছ তো আমি কি করি। অনেক কাজ করেছো। হ্যাঁ, অনেক কাজ করেছো। তুমি তো বিশ্বাসই করো না, শুধু মনে হয় আমি ঘুমাই, আমি গল্প করে বেড়াই, কিন্তু দেখো কত কাজ করেছি। ওই ভাত খাবে না? এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? দেরি হয়ে যাবে। বলো খাটের তলা মলা পরিষ্কার করলাম তো, বলো। 2:52 বাজে এখন। আমার হাত ব্যথা করছে, একটু হেল্প করো, ধরো। কখন বলছি যে খিদে পেয়েছে? 1:30টার সময় বলেছিলাম, এখন 2:52। আসো, রাখো, দাও একটা, দাও আমার কাছে। বাবা, বাটি সাজিয়ে এনেছে তো। কি কি পঞ্চব্যঞ্জন কেন আজকে নিয়ে বসবে তো? আবার ওগুলোও আমাকে করতে হবে। বাসি তরকারি। বাবা, কি কি আছে গো? ডাল, চাটনি, কালকেকার বেগুন আলুর তরকারি, আর এটা হচ্ছে মাছের ঝাল। মা করলো কালকে না। আচ্ছা, তোমার ভাতটা গিয়ে আবার নিয়ে আসি। ও, এটা আমার জন্য নিয়ে আসোনি? এটা আমার। আর কি? আর উচ্ছে আলু তরকারি। আর এদিকে এটা চাটনি। চাটনি তো বললে। আর এইটা কি? ওই যে কালো কালো, ওটা কি? এইটা? হ্যাঁ, না এইটা। ওইটা না, ওইটা ওই বাটিতে। এইটা? আরে এই বাটিটা কি? হ্যাঁ, এইটা হুম, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে কালকে চচ্চড়ি করেছিলাম, ছিল। ওটা খাবে এখন? ফেলবো বলো? জিনিসপত্র কত দাম। হ্যাঁ, তুমি পয়সা বাঁচাও, পয়সা বাঁচাও। কত দাম বলো জিনিসপত্র। আর গাইস, এখন আমাদের মানে 3টে বাজে প্রায়, এখন খাওয়া দাওয়া হচ্ছে। তোমরাই বলো, তোমাদের দিদি ভাই
টাইম টেবিল খাওয়া দাওয়া না করলে ও কোনোদিন রোগা হবে? এই টাইম টেবিল খাওয়া দাওয়া করে না। দীপের কষ্টের কাকি বলছে নাকি আমগুলো বড় হয় না, চুরি করা আম না, তাই বলছি বড় হবে। চুরি করা আর একটু খেতেও ভালো লাগে। কি বলছে দীপ? কোথা থেকে আম নিয়ে এসছিস? আম বাগান দিয়ে, আম বাগান দিয়ে চুরি করে। আম বাগান এটাই তো মজা, তাই তো? জমিদার এসে বলেছে যখন লাঠি পিঠা করবে তখন কাটি, আরে লাঠি পিঠা কখন করে জানো? সেই 2-3 মাস পর যখন আম পেকে যায়, পেকে গেলে তখন লাঠি পেটা করে, এখন করে না। আর এখন আম মাখা হচ্ছে, আর এখানে তোমাদের দিদি ভাই মানে ঘষছে, ঘষাঘষি করছে। এই দেখো একদম বিরাট ব্যস্ত। ঠিক আছে, আমি পাবো তো? তোমার খেতে নেই, ওষুধ খাচ্ছ না? বাবা, এই একটা করে দিলে। আর এদিকে বৌমা আমের মানে ওই আটিগুলো ছাড়াচ্ছে। আমি খাবো আটিটা। আর আমাদের রূপসোনা ঘুম থেকে উঠে চলে এসছে, ঘুমাচ্ছিল। আমের সেন্টে? হ্যাঁ পাপা, তুমি ঘুমাবে? তুমি ঘুমাবে না? আর এখন আম মাখা একদম এখন দিয়েই সেন্ট বেরোচ্ছে। দিলাম না কিছুই নেই, জেল খাচ্ছে। নুন কম লাগছে, একটু দে, নুন দে। ও ঘন্টো, আম মাখা খাবি? হ্যাঁ খাবি তো আম মাখা? খাবে না? কে আম মাখা খাবে না? বিষ্ণু তো আই আম তো অবাক, সবাই চলে এসছে আমের লোভে। গন্ধে গন্ধে চলে এসছে, ঠিক গন্ধ। আমি এটাই ভাবছিলাম বাবা দীপটা কখন আসবে। চলে যাওয়া জেঠিমা, ও খেলতে খেলতে মনে হয় মাঠ দিয়ে চলে এসছে। আরে না, লেবু পাতা আমের সেন্ট এত মারতে চলে গেছে, ও ঠিক টাইমে চলে এসছে। তো গাইস, ঘড়ির কাঁটায় এখন 8টা বাজে যাচ্ছে, আর আমি একটু গেছিলাম জল আনতে। আর জল আনার আগে আমার শ্বশুর মশাই এসে আমাদেরকে চমকে দিল। তো স্বপ্না জানতো, স্বপ্না আমাকে কিছু বলেনি। না না, আমি জানতাম না। এটা বলো না, এটা বলো না। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে, আমাকে দুপুরবেলা বলছে আমি না তোদের বাড়ি যেতে পারি। আমি বলছি আমার সাথে তো সবসময় ইয়ার্কি করে, তোদের বাড়ি যেতে পারি। আমি ইয়ার্কি করছি, কে জানে সত্যিকার এটা। আর আমি নিয়ে আসলাম একটু মিষ্টি আর সিঙ্গাড়া আর দই। মিষ্টিটা কি গরম, এই গরমে গরম গরম মিষ্টি হেভি খেতে লাগে, জানো? একটা মুখে দিয়ে দেখো। কড়াই কি ফুটছিল, নিয়ে চলে এসছো? কোড়ার থেকে তুলে দিয়েছে। চলো। আর বাবা কই গেল? ওই তো ওই মায়ের ঘরে মিষ্টি, দই আর সিঙ্গারা। আর বাবার তো রিচ খেতে নেই, তাই জন্য একটু হালকা ফুলকা। আর তোমাদের দিদি ভাই আমাকে বলে দিয়েছিল বাবার জন্য উল্টো পাল্টা কিছু নিয়ে আসবে না। বাবার এমনি তো ওই শরীর খারাপ ছিল, তো তোমাদেরকে ওইটা শেয়ার করিনি যদিও। ঠিক আছে, আর চলো, নালে বেশি স্যাড স্যাড মুড হয়ে যাবে। আর এই যে আমার শ্বশুর মশাই, আর এইদিকে আমার মা। হ্যালো গাইস, নমস্কার সবাইকে। তো এই যে আমার শ্বশুর মশাই এসছে, আমাদেরকে চমকে দিল একদম। ব্যাপারটা খুব ভালো লাগছে যে এসছে হঠাৎ করে। এরকম মাঝে মাঝে করে আসবে, তাহলে ভালো লাগবে। আসবো, আবার আসবো। ফুচকা 5 টাকা 5 টাকা 5 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। তুমি কি আজকে ফুচকাওয়ালা হয়ে গেছো? হ্যাঁ, ফুচকা বালা না, ফুচকাওয়ালা। আচ্ছা, ফুচকাওয়ালি। ফুচকাওয়ালি, সরি। এইদিকে স্বপ্না ফুচকা নিয়ে এক বস্তা ফুচকা নিয়ে বসেছে, আর এদিকে বৌমা, এই দেখো বৌমা ফুচকা নিয়ে বসেছে। ফুচকা খাবার একদম তড়িঘড়ি নিয়ে বসেছে। আরে আমার রূপায়ণ ছাড়াও আমার ছেলে আসছে, তো তাদেরকে দিতে যাচ্ছি। ও তাই? কাকে দিতে যাচ্ছ তুমি? দীপ বাবাইকে। ও, দীপ বাবাইকে দিতে যাচ্ছ? ওরা খেতে ভালোবাসে। সোনাকে দেখো খাটে গোড়াগড়ি খাচ্ছে। রূপু, তুমি পড়াশোনা করেছো? কি পড়াশোনা করেছো? এই ওই হাট্টিমা টিমটা বলো, হাট্টিমা টিম টিম। তারা তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং। ছোট
হ্যাঁ নাও হ্যাঁ হ্যাঁ পয়সা তো দিতে হবে। তো বন্ধুরা বাজার করে নিয়ে আসলাম আর গিয়েছিলাম হাটে, তোমাদের তো সবকিছু শেয়ার করলাম। আর বাজারে এত না গ্যাঞ্জাম আর লোকের চাপ, তাই জন্য বেশি কথা বলিনি, একদম মন দিয়ে বাজার করে গেছি। পাক্কা 20 মিনিটে বাজার শেষ। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি বাজার করলাম। তো বন্ধুরা চলো তোমাদেরকে শেয়ার করে দিই যে কি কি বাজার করলাম। এটা বড় দেখে এঁচড় নিয়েছি, 500 পটল, 500 ঝিঙে, 500 ভেন্ডি, একটা পেঁপে আর 1.5 কেজি টমেটো আর লাল শাক। দেখি কতদিন চলবে। তো বন্ধুরা আর বেশি বাড়ালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে এতটুকু। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ আ নাইস ডে। আর সবাই গরমে কিন্তু ভালো থেকো আর সুস্থ থেকো।